Oh, no, 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 no. কোন শালার একটা শালা হাই রে সর্বনাশ হ্যাঁ টিনের বেলা জল দিয়ে একবার টিন খানা করে লাইছে এত বড় সাহস কোন শালার বাট্টা রে এই যে জ্বালাই শালার পোলা আনে কিরমি কামড়ায় যদি আজকে ধরা পেলাম নি এই ইট পিছনতে ঠেলে দিলাম নি কোন শালার বাট্টা ইনো আইসার একবার আমি কিন্তু আছি ঘুমাবার দোষী শান্তি আলো ঘুমানো ভাই না শালার মাঝি বাড়া বাড়ি নিছি এই জন্য এই দশা এই পাড়ার মানুষই খারাপ পাড়ার শালিরেও কিছু কয় না প্লান করে কিরে বন্ধু আছিস বল? তাহলে তো আছি কি করিস? জাল বনিস? হ্যাঁ বিড়ি আছে? নাই তো বিড়ি আরে শালা, তোর এই ছোটবেলাও বিড়ি পাই নাই, বড় হলে যে পামো এটা আমার ভাগ্যের বিষয়। হ্যাঁ হ্যাঁ বুঝিস নাই? শালা একটা বিড়ি দিবার পাইস না যখন খা। দাঁড়িয়ে মিলে ঘুরে গেলে দাঁড়িয়ে মিল না রে এটা একটা কথা হয় দোস্ত হ্যাঁ মিটার টিটার কি ভাষা এই বয়সে? মিটার বাস আরো আমার তো ভাষা দোস্ত, তোমাকে বাস পুরো আর জানোস না তোর ভাবি 7 বছর হয় মরছে, ইস খুব যন্ত্রণা আছে রে দোস্ত। নেই একটা পাত্রী দেখে। পাত্রী হ্যাঁ পাত্রী মেলা আছে হ্যাঁ মেলা আছে কি কর হ্যাঁ দোস্ত? সত্যি কথা কি হ্যাঁ জানো? হ্যাঁ আমার প্ল্যান আছিল তোর কাছে ডেকে ঢেল দিমু, কিন্তু তুই আমার পাত্রীর কথা কইলি যেহেতু আর দিমু না দোস্ত। আচ্ছা আমার কিন্তু পাত্রী একটা নাক। আচ্ছা দেমনি হ্যাঁ বড় লাগবো না বালাই মানে কষি 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 বুঝস? হ্যাঁ কষি এই কষি আছে ওই যে ওটা একটা হ্যাঁ দোস্ত হাতে পায়ে ধরে একটা ব্যবস্থা করে দে। আচ্ছা 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 হবে নি। হাতে নে এ তুই টক ঢেল দিলাম নি আজকে বুঝছস? বাইসা গেলি তুই পাত্রীর কথা কইয়া শালা। পড়ালে কি করলি আজকে কি রে নাতি, কি খাস? চিপকাই হাত মেলা নে হ্যাঁ দেখি। ওটা কি কোম্পানি চিপ রে পেরান? এ আম খা, আম খাই না খা ভাল লাগে। খাই না আমি হন তোর বাপ মা যখন বিয়ে হইছে ওসঙ্গে আমি গটকালি করছি, ভালা এই জন্য তুই হইছস ভালা তুই দুনিয়াতে আইছস, এই জন্য আমি না দায়ী। তা আমাক দিবি না? দে খাই। শালা দি কথা হনে না রে। ওই নাতি, তারপরে তুই জুমকে হইলি তুই বাসুসি না, তোর নার কাটন নাগে। পরে আমি তুই ওই বাঁশের আড়ার মধ্যে যাইয়া বাঁশের শেষ কেটে নিয়ে আইয়া দিছি, তোর নার কাটছি। বুঝছ? উপকার করছি না? তাই দে খাই। আব্বা দিবেন না তো আমি কত কান্দে কান্দে নিলাম তারপর তিনি দিল আমি আপনি আমি একটা আম দেই, তুই একটা চিপ দে আমাক। আমি আম খাই না দাঁতের মধ্যে চুক্কা নাগে শালা দেখি কোনটা বেশি আমার থেকে। ওই নাতি হন, আরে বুড়া মানুষে কিছু চাইলি দেন নাগে, নইলে মুন্নি দিব আল্লাহ। আব্বা না করছে দিবেন আমি কাউকে দিব না এখন ওই যে কানা মিসকি দে কইলি না দুদিন দেশ, তাহলে তো চোখ কানা হয়ে যাবো গা। দে দে চোখ কানা হবো। ওই যে দিবি না? না আমি বুড়া মানুষ, আমি কয়দিন আর বাঁচমু। দে দিলে আমি দোয়া করে দিমু, পড়ালে ভালো হবো, চাকরি পাবি। শালা এই জেলা খাওয়ার জিনিস এটা খান যাব। একটা দে, একটা খাম, খালি কি বেনাকে দেখি আমি মরি যাবো রে বাতেন। দে দিব না তুই আমার নাতি হস, তখন কত আদর করি। কত আদর করি আর একদিন আমি চানাচুর খেলাম আর কইলাম জেলা দেও তা তো দিলে না তোমাকে চাইলাম হ্যাঁ আরে শালা কোন দিন আনছা সেটা আমার মনে থাকে।
ওই যে তুমি যে দেয়া দিয়ে খাইলা, আমি যে কইলাম দেওয়া মেলে চাটুন দিমু, তাও দিলে না। শালা দেখি কোনো হইলেই যায় না রে। থাক তাহলে জায়গা দিবি না যখন। ওই যে শালা পুংটা বুড়া আমার চিপ নিয়ে দৌড় মারছে। ওই যে নালুর বাপ পুংটা বুড়াছে অতি, এই শালার বুড়ে এত যাইরা সামান্য চিপসের লোভ সামাল দিবার পায় না। হ্যাঁ, এক ঠাং গেছে কবরে, আমার পোলা জিনিস নিয়ে দৌড় মারছে। বাবা তুই কান্দিস না, আমি তরে নিয়ে ওর পোলার কাছে বিচার দিবার যামু। আয় বাড়িতে আয়। আমি চিপ খাবো। আর বাবা আমি নিয়ে দেবো তো। আয় আয় আয়। শালা ওরে দেখে নিতেছি। হ্যাঁ, এই হলো ঘটনা। এগুলো তোমার বাপের আক্কেল, তোমার বাপের বিচার করো। কি আর করমু রে ভুলু, পোলা কি বাপের বিচার করেন যাব? হ্যাঁ, এই বাপটাও বুড়ো হয়ে গেছে গা, এক পাও কবরে গেছে, এখনো বিমৃতি ছাড়া নাই গা, দুনিয়ার জাইরিমি করে বেড়াইতেছে। আমি আর বিচার করমু, তোরা যা, আমি উচিত বিচার করমু, তোরা ফোন করবি যা। এ ভাই তোর বাপটার ভালো মতো তুই শাসন করিস। মুরব্বী মানুষ কখন হুটাট একটা কয়ে হাল দেবো, পরে কিন্তু আঙ্গুরে দুষ্পার পাবি না। আহা ঠিক আছে, আমি বুঝতে রয়েছি, তুই যা, আর তোর পোলার চিপসের ব্যবস্থা আমি করতেছি, যা। হইছে সিপ কিনে জানা না, তোর বাপের আল্লাহ শাসন করিস। থাক গেলাম গা। আয় বাবা। শালা ভুলু, তুই বিচার দিবে রাইছস, তাও আমার পোলার কাছে। ওই শালার বাটা উতি আমার কি করবো রে? হ্যাঁ, আমার একটা পশম চিরা হবো, কিন্তু তোর ঘাইছে আমি নাকছি রে। তোরে আমি এত পরিমাণ ত্যাক্ত বিরক্ত করমু, তার লাইফটা হেল হয়ে যাবো গা। আব্বা, আব্বা, আই শালার বড়া বিরে না করে। কি হইছে? কি হইছে? হ্যাঁ, কি হইছে? এই বয়সে এরকম শুরু করে দিছ? হ্যাঁ, ফাইজলাম করে সীমা থাকে দরকার একটা। যে বয়সে আমি জাইরিমি করব, তা না তোমার এক পাও কিছু কবরে, তুমি হই জাইরিমি করে বেড়াইতেছ। হ্যাঁ, এইটা বয়স হইছে, তুমি নামাজ কালাম পড়বা, আল্লাহ আল্লাহ করবা, চিল্লাই যাবা, তা থুইয়া দুনিয়ার গ্রামের মধ্যে যত জাইরিমি আছে সব জাইরিমি করতেছ। এই বুলুর পোলা সিপ কেন দিছো? হ্যাঁ, বুলুর পোলা সিপ কেন দিছো? এই আমার কি ওই বয়স আছে রে সিপ খাওয়ার? হ্যাঁ, আমি সিপ খামু? আমি বুঝি না তোমার যে চাল চলন, তুমি যা শুরু করছো সবকিছুই বুঝি, বুঝো নাই? বদমাশের একটা সীমা থাকা দরকার। আচ্ছা আচ্ছা নাও, ঠিক নাও। দোকান থেকে বুলুর পোলাক 6 সম্মানে চিপ কিনে দিবা। যদি চিপস কিনে না দাও, এই বাড়ির ভাত তোমার বন্ধ। ওই কাইরা কাইরা চিপসই খান লাগবো, কথাটা কয়ে দিলাম। আচ্ছা গেতাছি, তুই এটা মনে রাখিস, আমি কলে সিপ খাই নাই। তুমি চিপ খাইছো না খাইছো সেটা আমার ভালো মতো জানা আছে। বুড়া বয়সে বিমৃতি দোষ না, সবকিছুই বুঝি, কথাটা মনে রাখো তুমিও। ভুলুর পোলারে সিপ কিনে দিমু, আমার ঠেকা পড়ছে। আলো পাতা নাই 3 দিন থেকে, এই ঠেকা দিয়ে আমি আলো পাতা কিনবো। বাহ, কামাইলো। বাপেক নিয়ে আসল বিচার দিবে। ভুলু না? তা বাসটা বাদ গেছিল বলে? বাদ যাবো না, আন্নে যে কাণ্ড করছুন। আমি কি করছি গো? আমার মাসুম বাচ্চার সিপ নিয়ে যে দৌড়টা দিলেন, এটা কি ভুলে গেছুন? সি 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 সি, আমার বয়সের সাথে অন্য কাম সাজায় তুমি হুট করে বাদ যা বিচার দিয়ে থিয়েছ। পোলা আমার ন্যায় অন্যায় করলো, এই কাম করে কি ঠিক হয় বাবা কহসিন? তোমার পোলাহান কি দেখে ভূত দেখে ডরাইলো না কি দেখে চিল্লাইলো, তুমি দিলে আমাক দোষ। পোলাহান মানুষ কি দেখতে কি কইছে সেটাই বিশ্বাস করে যায়, তুমি তোমার আমার পোলাক দিছো বিচার। হ্যাঁ,
শুনুন উপরে আল্লাহ আছে, মুরব্বী মানুষ, আমার মাসুম বাচ্চা কিন্তু মিথ্যা কথা কয় নাই কে। হুরু বাপু পোলাহানের কথা নিয়ে তোমরা নাচো, তোমরা বাপ মা গুনে না একটু হিঞ্জের হওয়া দরকার, বুঝো নাই? যাই হোক বাপু, আমি যদি অন্যায় করে থাকি আমার আল্লাহর কাছে মাফ করে দিও, তাহলে বিচার টিচার দিও না, আমরা অপবাদ গুনে দিও না, মরে যাবো গা, আল্লাহর কাছে দায় রাখো না, বুঝছো? আচ্ছা হইলো, আপনি মুরব্বী মানুষ। আর যখন আর কখনো জানি এমনি কাম করুন না। আচ্ছা বাপু থাকো, ঠিক আছে। হায় হায়, এই যাইরে পুরা তো দেই ভালো হইলো না। হ্যাঁ, এখন কইলো কি আমার কাছে মাপ সাপ চাই গেল আর এখানে ধাক্কা দিল। হালা থাম, আজকে তোর হিঞ্জারটা ধরার কথা আছে। হ্যাঁ, আমার মানুষটা অসুস্থ মানুষ, কাম করবার আইছি, আমার কামের মধ্যে ব্যাঘাত ঘটা। আজকে থাম। এ বাইস্তা না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাইস্তা তোমার বাইত কিবা জানি মেহমান দেখলাম। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে যে হরি আইছে আর শালিড আইছে। তাই তো কই। তা বাবু হসুবাড়ি মানুষের দাওয়াত দিয়ে খেলে লিহব, আমরা ময়বুর উব্বি আছি না এলাকার মধ্যে, জীবনে তো টাকা খিলাও না, কয়দিন আর বাস মুই দিলে তুই টাকা টাকা খিলাইতে খাই দে মরলাম নি, বালা থাকলো নি, দোয়া করলাম নি। ডাউন না গান গো, আপনারা আঙ্গ চাচা ঘুরিয়া মানুষ এবাই যাবেন, প্রতিদিনই খাবেন, আপনার দাওয়াত প্রতিদিনই। ডাউন না বোকা, তারপরে আজকে সন্ধ্যাবেলা যেন যান। হ্যাঁ, সন্ধ্যাবেলা যামু, পান দিয়ে বিদায় করে দিবে। না গোস্ত নিমনি, সমস্যা নেই, ভাত খেলাম নি। আচ্ছা হোক যামনি। আরেকটা কথা বাইস্তা, তুমি কিন্তু আমার সম্পর্কে বাঁচতেও না, তাহলে ভাই হও। হেই কি কইন, বাপ চাচার কাছে সেই ছোট কাল থেকে হই না এলাম, আঙ্গর পুংটা কাকা না, আই কাকা হন। না না কাকা না গো, ওই যে যিসুমকে ব্রিটিশ পিরিয়ডের সংগ্রাম হইলো, ওই সুমকে আমরা ওই যে ভারতে যে আশ্রয় নিলাম, ওই ক্যাম্পের মধ্যে তোমার হাতে দেখা উনু এখন তোমার বাপের আমি বাইক হয়ে এলাইছি। পরে বাংলাদেশে আইয়া শুনি তোমার বাপ আমার চাচা হয়, ও সেই হিসাবে তুমি আমার স্বাস্থ্য ভাই। এখন ভাইবে চিন্তা দেই কর, এ দিলে অভ্যাস করে নিও বাইক হওয়ার, বুঝো নাই? আর তোমার শালির বিয়ে হয়েছে? না, পাত্র দেখতেছি আর কি, মেসেজ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায়, চাচার এই স্বভাবটা গেল না, বুড়া গেছে গা, কি রকমটা করলো। আশেপাশে যদি একটা মানুষ থাকলো নি, আমার মান সম্মান থাকলো নি। কাকা আপনি ভালো আছেন জানি, আপনি বুড়া গেছুন, এই বয়সে কিন্তু না যায় না। সি 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 সি, অল্প থেকে মান সম্মান বাঁচছে, ভাগ্য ভালো কেউ দেখে নাই। হ্যাঁ চাচা থামুন, এই জায়গায় বাতেনের বাড়ি কোনটা গো? বাতনের বাড়ি কে? ওই বাতেনের শালির সাথে আমার এই ভাগনাটা বিয়ে দিমু, তা দেখ পারাইছি। ও বাতনের শালি। হ্যাঁ বাপু, আমি মানুষের ভালা চাই, বাতনের শালি আহা কি যে নষ্টা, হাই গো হাই সিগু। আপনারা বুঝেন না, বাপের বাড়ি থুইয়ে দুলেবাইয়ের বাড়ি তাইয়ে পাত্র দেখায় কিবা করে। হ্যাঁ, ঢাকার থাকে, ঢাকার মধ্যে কি কি কিমান করে এই হোস্টেলের মধ্যে। আল্লাহ, ওই যে সরকার আওয়ার পর নতুন সরকার আইছে না, পলাইয়ে বাইতাইছে এখন বিয়ে দিব বলে। ভালা চাই বাপু, এখনই গুরুন জানগে, নলে যে 10 জাল ওরা যাওয়ার হাতেই। ওই যে বাইক নিয়ে আইসুন, হাতে হাতে দেবো বিয়ে পড়াইয়া, যদি বাইক না রাজি না হয় আন্নার হাতেই দিব। কি কোন, আমি তো যতদূর খোঁজ খবর নিচ্ছি সবাই তো ভালোই কইলো। ইয়ে রে বাপু, পাত্রীর বাপ মা, পাত্রীপক্ষ ওরা কি খারাপ কব? ওর তো চাবো বিয়েটা হয়ে যায়, জানগা ঘুরুন। তা আসছে যেহেতু দেখেই যাই। হাই গো হাই, আন্না করে বিয়ে করার শখ উঠছে না? বাইক না তো পলাবো, শুকনা বুকনা আছে, আন্না তো পলার পাবেন না গাড়ি ধুইয়া, আন্নার হাতে দিব বিয়ে বহাইয়া। শুনবে বুঝবেন বিয়ে হয়েছে না? বিয়ে তো হয়েছে বাবু, কিন্তু এখন কি করবো কোন তো? জানগে হাই হাই গো, কি সর্বনাশা কাম, বালা মানুষের পাল্লাই পছন্দ পাইছে গেলাইন। আল্লাহর বেডার বাতনের শালির মেয়ে নজর পড়ছে, আমার বিয়ে করবো। না
সেরিটাকে আমাকে গাও মারুন রাখবো। তুমি কেন কুমরির বিষা হইলা না? प्यारी समझ गई। নাম কি? চুমকি। মনে দিল ডাম কি? আমার বয়স কিন্তু বেশি না, চুলদারি বাতাসে ভাগছে। আনে ওই যে বাতন গে বাইতেছেন না? হ্যাঁ, বাতনের হালি হন। আনের বিষয়ে জানছি আমি। আনে পাথর খুঁজতেছে বলে। আনে কিন্তু মাশাল্লাহ দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দরই আনে। আমার বউ শুন খুব জায়গা আছিল, একটা পোলাহান জন্ম দিয়ে না আরেক জানতে বেরিয়ে গেছে গা। এখন 7-8 বছর থেকে আমি সিঙ্গেল, আমার সেবা করার মতন কেউ নাই, আমার সয় সম্পত্তি অগাধ, এই জন্য দেখতেছেন না সব আমার, কমপক্ষে 35 বিঘা জমি আমার, খাওয়াইয়া নাই। পোলা একটা আছে বোদাই। এখন আমি চিন্তা করতেছি একটা বিয়ে করবো, কইরে যে বউটা হবো এই বউটারে সব সয় সম্পত্তি দিয়ে দিব, দিয়ে আমি বউয়ের কাছে ন্যস্ত হবো, বউ আমাকে যা করে করবো। তা অনেক আমি ভালোবাসি, বিয়ে করবো আছে, আমাকে বিয়ে করুন, সয় সম্পত্তি কোনো অভাব হবো না, আনে যা চাই রাজরানী করে রাখি, আনে খালি কবুল হবেন। এনে কি কয়? সাত দিন আমাকে, সাত দিন, সাত দিন, সাত দিন। দুলা ভাই, বাসা! দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। কি হয়েছে তোমাকে? দুলা ভাই, কি যাই রে বুড়ে, আমাকে বিয়ে করবো চাই, আমার হাত ধরে হাঁটতে ধরছে। হাই রে হাই, এই শালা বেড়া পুংটার বাচ্চা, তুই ভালো হইলো না? হ্যাঁ, আজকে আমি ওরা বিচার দিয়া ওকে জেল হাজতে পড়বো। হ্যাঁ, তোমার গায়ে হাত দেয় এত বড় সাহস, তুমি বাদ যাও, আমি দেখতেছি আজকে বিচার দিব, ও তোর জেল খাটাবো আমি, তুমি যাও বাদ, বাদ যাও। কি চাই রে বুড়ে গো? হ্যাঁ, মাথায় কাম করে ক, এই বয়সে এরকম বিমৃতি করলে মাথা ঠিক থাকে? হ্যাঁ, তোর বাপ না হইলে আমি দবরা ধইরা জুতা বেড়া কইরা পাড়ার মাইসিক দেখা দিলাম নি। সালার বেটা, সালার বেটা, সালার বেটা, মন্দাই কইতেছে গাইয়া হালাই। সালার বেটা, তুই যদি বাপ না হইলে নি আজকে তোর আমি টানা দিলাম নি, টানা দিলাম নি। সালার বেটা করছে নাকি? হ্যাঁ, এই বাতের না হইলে গেলে তো অবস্থা খারাপ হলো নি। অন্য মানুষ হলে চেয়ারম্যান ব্যাপার ডাই গাই না, বিচার করে মাথা নাড়িয়ে করে দিয়া সমস্যা করলো নি। সালার বেটা, এ শালার বেটা, কথা কিন্তু বেশি বেশি হইতেছে। হ্যাঁ, যার সেডের জন্মা তুমি তাকি কও অকর্মা। তোকে আমি একদিনই কই নাই আমার বিয়ে দে, 2 বছর থেকে আমি বিয়ে বিয়ে করতেছি, বিয়ে না দিলে তো আমার মাথার উকুন বিজলা একবার গলাও মারবো, তুমি বুঝো না এটা? আমি তো কই নাই, আগেই সিগন্যাল দিছি, আমি কিন্তু যাই আমি শুরু হবো বিয়ে না দিলি। বিয়ে দিস না তুই? হ্যাঁ, আমার বিয়ে হওয়া যায় হয়ে গেছে, ধর্মে আছে বিয়ে দেওয়া। হ্যাঁ, ধর্মে আছে, যাই হয়ে গেছে গা। শালার বেটা কোনকার বুড়ো হয়ে গেছে গা, শরীর নরমাল হয় না, বুড়ো বয়সে বিমৃতি করছে, এক পাও কবরে গেছে, ও বিয়ে করবো? হ্যাঁ, শালার বেটা বিয়ে করে বউ করার লাগবে না তো? এই থাম থাম, আসি না কথা আছে। এই তোর বাপ বিয়ে করবার চাই কথা আগে কবি না? হয়েছে না, তোর আগে কমু কিভাবে করে? শালার বেটা বুড়ো হয়ে গেছে গা, বুড়ো বয়সে বিমৃতি করছে, বিয়ে করবার চাই, এনে কলি গেলে মানুষ মনে থাকবে, ইজ্জত থাকবো। আচ্ছা যাই হোক, আমার কাছে যে বুদ্ধি আছে সেই বুদ্ধি মোতাবেক কাজ করলে বিয়ের কথা একবার জীবন কাত্তরে ভুলে যাবো, আর একবারে ভালো হয়ে যাবো গা, ভালো পথে চলবো, এরকম জানি মেয়ের করবো না। কস কি কি বুদ্ধি? কালে গিয়া চল, কেমন না? 100 কাকা জান কে এই জানের বললাম কি করবো? আব্বা, এখন তুমি বিয়ে করবে চাও, তোমার বিয়ে দেওয়া আমরা পোলাবান মানুষ, আমার দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু বিয়ের আগে তোমার একটা পরীক্ষা দেন রাখবো। পরীক্ষা আবার কিসের? তোর মাকে বিয়ে করছিলাম, পরীক্ষা দিছিলাম। আরে আব্বা, ওটা চ্যাংরা বয়সে, এখন তুমি বুড়ে হয়ে গেছো গা, তুমি এখন বিয়ে করে আনবা,
বউ থাকবো না থাকবো, পরে বউ যাবো গা, তখন মান সম্মান যাবো গা, তখন ডাবল মান সম্মান করতে হবো। এই জন্য পরীক্ষা দেন রাখবো। কি পরীক্ষা? পরীক্ষাটা হলো তোমার আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না, খাম্বার মতো চড়াই দেবো, তুমি বাইরে বাইরে যদি উৎপার পাও তাহলে তোমাকে বিয়ে দেবো। ও, এটা কোনো ব্যাপার? বিড়ির মুখে আগুন দেওয়া যাবা সহজ, ওই কারেন্টের খাম্বা বাইয়া উঠাবা সহজ। আমি রাজি, তৈরি, প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, প্রস্তুত। আর একটা কথা আছে, কি তুমি যদি কারেন্টের খাম্বা বাইরে উৎপার পাও তাহলে বিয়ে দিমু, আর যদি উৎপার না পাও তাইলে মনে করো তোমার 12,000 লাগবো। যাই আমি করণ যাবো না, এই যে মেয়া করে দেখলি কিনা পাগলা হয়ে যাও, সেটা করণ যাবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো এবং আল্লাহ রাস্তায় সিলে যান লাগবো। আরে বিয়েটা হয়ে গেলি না সবই করমু, না সত্য দেন লাগবো না। সেটা বুঝলাম। তুই নু আগে পরীক্ষা দিই। আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু সত্য রাজি তো? আমি রাজি। আচ্ছা আহো। আমি কিন্তু সাক্ষী আছি, হ্যাঁ নস্তার করলে কিন্তু আমি এই যে আগের বিচার করে দিব। আয় 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 চল। এই যেটা বড় আছে এই দুটো আম ওঠর বাবা। হ্যাঁ আছে না, যাবো তো কাজ নি করো। কাজ করো। বুড়া বয়সে কাজ নেই। বুড়ে বসে কাজ নি, কি হারে সরম, বিয়ে করবার চাই তখন সরম নাই গা। কাজ করো। দুনিয়ার বেবাক কাম করতে বাজে না, এখন কাজ নি করতে বাজবো। দেন কাজ নি, বিয়ে করার না নতুন নতুন চাষি পামু, দরকার হলে আমার হালি দিয়ে দিমনি, সমস্যা নাই। থামো আগে কে বহ, এটা হাত দাও, ওটা হাত দাও। দিশা হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওটা 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 আমি উঠা হামু এবার রে। ওটা 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 আরে বাবা, উঠা বাবা 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 রে, বাবা দো 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 পড়ে গেলাম। না উঠো আগে। আরে বাবা, উঠা যাবো না বাবা, উঠে যাবো না? পড়ে গেলাম। এর থেকে পড়লি আমার হাঁটু উঠে ভেঙে যাবো রে বাবা। আচ্ছা যাই হোক, তাহলে তুমি কি শর্ত রাজি আছো তো? আরে বাবা, আমার বিয়ে দেন লাগবো না আমার। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আমি কিছু করি রে। ভালো হয়ে যাবে তো? না কওয়াকে ভালো হয়ে যাবা? আমি তো ভালো হই। পাঁচক করে সরবা, চিল্লাই যাবা, যাই রে সব আমি রাজি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তুই এই যাই আমি করা হেলি বাবা রাতে। জানি আমি কি, আমি তো কইছি যাবা করে সরাই দিমু, তুমি বাবা করে ভাই উঠবা। হ্যাঁ এখন পাইলে না, তাইলে আজকে থেকে যাই আমি বাত বদমাসি বাত, পাঁচক করে মাছ সরবা, চিল্লাই যাবা আল্লাহ রাস্তায়। আজকেই জান লাগবো চিল্লাই তোমার, আজকেই। এখন কি আর করার, বুড়া বয়সে হ্যাঁ কথা দিয়ে এলাইছি। হ্যাঁ টাকা শুনুন, জামু। আর একটা কথা কই, আমি আপনার পোলার বয়সী মানুষ, আমার কথাটা অন্তত মানেন। এইরকম অকাম করলে সমাজের মানুষ ছি ছি করে, আপনার সামনে কিছু না করলে পিছন থেকে কয় ওই পুংটা বুড়া, জীবনেও ভালো হইলো না, একবারে দুনিয়ার কথা কয়। আপনার মান সম্মান আছে, মান সম্মানটা ধরে রাখুন, আর এই বয়সে যাই মিঠা করেন না, বুঝছেন? আল্লাহর রাস্তায় ভালো পথে চলেন, মানুষও ভালো থাকবো, সম্মানও থাকবো। বাবা, শাড়িটা দেন যায় না তা। এই যে তুমি কিন্তু পরীক্ষার মধ্যে হারছো, কথা দিয়া কথা রাখবে না, এটা কিন্তু বেইমানি, জাহান্নামেও ঠাই হবো না, বুঝছো কি কইছি? হ্যাঁ হ্যাঁ দে। আর না একটা কথা কই, এই যে পরীক্ষায় ওটস দেখে হেরে যেখানে বাদ দিলে তা কিন্তু না, উপর আল্লাহ ভয় করা লাগবো। আল্লাহ কিন্তু কাছে, আল্লাহ ভয় করে সবকিছু বাদ দিয়ে দাও, আল্লাহ রাস্তায় নেমে পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চিল্লাই যাও, আল্লাহ রাস্তার মধ্যে সবাই দাওয়াত দাও। আচ্ছা হোক, দোয়া করিস। দোয়া তো করমু, আজকে কিন্তু যাবা। সে চালাকি করলি তোরা রে। হ্যাঁ চালাকি আমার কাছে কাম হয়েছে না? কোন বহির ব্যাটা। খুব বুদ্ধি রে। হ্যাঁ? আরে পরিচিত মানুষ না হইলে আমি কি এত সহজে ছাড়লাম নি? তোর বাপটা না হইল নি যদি, কি শেখাটা খাইলাম নি? এটা আমি জানি রে, শালার বাটা যে জ্বালান গুলো জ্বালাইছে, তোর বুদ্ধি না আল্লাহ রক্ষা করছে। চল বইয়ে গল্প করি গা।